আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে অনেক মজার একটা চকলেট সুইস রোল কেকের রেসিপি নিয়ে হাজির হলাম। অনেক সময় দেখা যায় যে খুব কেক খেতে ইচ্ছে করে, তাই না? কিন্তু কেক বানাতে তো অনেক সময় লাগে, অত সময় কই। তখন কি করবেন, মাত্র 5 মিনিটে ফ্রাই প্যানে এই চকলেট সুইস রোল কেকটা কিন্তু আপনারা তৈরি করতে পারেন। খুবই কম সময়ে তৈরি করা যায়, আর খেতেও একদমই কেকের মতোই, কিন্তু খেতে খেতে অনেক বেশি মজা। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা। সো কথা না বাড়িয়ে চলেন এখন শুরু করা যাক। আমি আজকে 2টা ডিম দিয়ে সুইস রোল কেকটা বানাবো। ডিমটা কিন্তু অবশ্যই 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। ডিমটা যখন নর্মাল তাপমাত্রায় আসবে তখন আমরা এটাকে বিট করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়ে বিট করে নিতে পারেন, অথবা ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে ইলেকট্রিক বিটারে বিট করে নিচ্ছি। আর শুরুতে প্রথম 2 মিনিটের মতো লো হিটে বিট করবেন, তারপরে স্পিডটা বাড়িয়ে দেবেন। আরেকটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। যখন বলের মধ্যে এইভাবে করবেন, তখন যদি এটাকে এইভাবে একটু কাট করে নিয়ে করেন, তাহলে কিন্তু এই ফোমটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এইভাবেই করি তাড়াতাড়ি করার জন্যে। তো এটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু ফোম হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 1/4 কাপের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আপনারা চাইলে এখানে হাফ কাপ চিনিও ইউজ করতে পারেন যদি একটু বেশি মিষ্টি খান। চিনিটা দেওয়ার পর আমি আবারও ভালো মতো বিট করে নিয়েছি। যখন দেখবেন চিনিটা একদম ভালো মতো বিট করা হয়ে গিয়েছে, কোনো চিনির খচখচানি ভাবটা নেই, তখন আমরা এখানে অ্যাড করব বাকি উপকরণগুলো। আরেকটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। যখন এইভাবে বিট করা শেষ হবে, তখন কি করবেন, মেশিনটা এইভাবে চালু থাকা অবস্থায় আস্তে আস্তে উপরের দিকে উঠাবেন। তাহলে দেখবেন বেশিরভাগ মিশ্রণগুলো কিন্তু আর লেগে থাকবে না মেশিনের গায়ে। তো আমি এখন এইখানে নিব 1/4 কাপের মতো আটা। আমি আজকে আটা দিয়ে বানিয়েছি। আর নিব 1 টেবিল চামচ কোকো পাউডার, আর এইখানে আমি নিয়েছি হাফ চামচের মতো বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ আমি ভালো মতো চেলে নিচ্ছি। এটা অবশ্যই করতে হবে, তা না হয় কিন্তু কেকটা ভালো হবে না। এখন সবগুলো উপকরণ আমি মিক্স করে নিচ্ছি। যেহেতু এখানে অল্প কিছু উপকরণ, তাই একবারই দিয়ে দিলাম। নর্মালি আমরা যেমন কেক বানাই সেটা কিন্তু অল্প অল্প করে দিয়ে তারপর আমরা মিক্স করে নিই, তাই না? আর এটা যেহেতু সুইস রোল কেক আর উপকরণগুলোও কম, তাই আমি একবারেই সব কিছু দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো মতো মিক্স করে নেব। আমার মিক্স করা শেষ, দেখতেই পাচ্ছেন। কোকো পাউডারটা যদি মিক্স করতে না চান তাহলে এটা এমনিতেই মিক্স করে নেবেন, তাহলে সেটা কিন্তু ভ্যানিলাটা হবে। যদি সাথে ভ্যানিলা এসেন্স দিয়ে দেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি একটা ফ্রাই প্যানে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে তেল বাটার সব কিছু দিতে পারেন। আর এই সুইস রোল কেক বানাতে কিন্তু কোনো বাটার পেপারের দরকার হবে না। এটা জাস্ট ফ্রাই প্যানটা একটু তেল ব্রাশ করে নিলেই হবে, কারণ এটা কিন্তু লেগে যাবে না। এখন আমি এটাকে একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর এটাকে আমরা ট্যাপ করে নেব, যাতে ভেতরের যে বাবলগুলো থাকে সেটা যেন বের হয়ে যায়। এখন এটাকে আমি ঢেকে দিলাম, আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা কিন্তু বন্ধ করে দেব। এখন চুলার আঁচটা লোতে দিয়ে আমরা এটাকে 5 মিনিট বেক করে নেব। আপনার সময় কম বেশি লাগতে পারে, বাট 5 থেকে 7 মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে। তো মিডিয়াম টু লো আছে আমি এটাকে বেক করে নিয়েছি। এখন একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি। আমার কাঠিটা কিন্তু ক্লিন বের হয়েছে, তার মানে এটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা নামিয়ে নেব। এখন যেটা করতে হবে, গরম থাকা অবস্থায় এটাকে আমাদের রোল করে নিতে হবে। আমি এইখানে বেকিং পেপার নিয়ে নিয়েছি। এখন গরম থাকা অবস্থায় এটাকে আমরা এইভাবে রোল করে নেব। তারপর এটাকে ফ্রিজে রেখে আধা ঘন্টার জন্য এটা রেখে দিব। যখন ঠান্ডা হবে তখন আমরা এটা ইউজ করব। আর এখন আমি হাফ কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। হুইপ ক্রিমটা আমি ডিপে রেখেছিলাম কিছুক্ষণ সময়ের জন্যে। আর হুইপ ক্রিমটা যেভাবে আপনারা ক্রিম বানাবেন হুইপ ক্রিম দিয়ে, প্রথম 2 মিনিট আমরা লো স্পিডে দিয়ে এটাকে বিট করব। 2 মিনিট পর একদম হাই স্পিডে দিয়ে তারপর এটাকে বিট করে নেব। এখন কথা হচ্ছে, বাসায় যদি হুইপ ক্রিম না থাকে তাহলে কি দিয়ে ক্রিম বানাবেন? সেই ক্ষেত্রে কিন্তু আপনি এইখানে বাটার দিয়ে ক্রিম বানিয়ে নিতে পারেন। বাটার ক্রিমের সুইস রোলটাও কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমি এটাকে এখন হাই স্পিডে দিয়ে বিট করে নিয়েছি। তো যখন বিট করা শেষ হয়ে গেছে, আমি এইখানে হাফ কাপ পরিমাণের মতো আইসিং সুগার ইউজ করেছি। আপনারা
চিনিটা যতটুকু খান সেই পরিমাপে দিবেন, তবে হাফ কাপ পরিমাণেই কিন্তু যথেষ্ট পরিমাণে মিষ্টি হয়। আমার মনে হয় না এর চেয়ে বেশি আর মিষ্টি দেওয়ার দরকার চিনি দেওয়ার। তারপর এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আমি আবারও বিট করে নিয়েছিলাম। সবার লাস্টে আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে হয় কি, এই ক্রিমটা না অনেকটা কি বলে সহজে আর কি নরম হয় না আর গলে যায় না, খুব সুন্দর। আপনি যদি কেকের এটা যদি ডেকোরেশন করেন খুব সুন্দরভাবে থাকে, ক্রিমটা গলে যায় না সহজে, আর টেস্টটাও ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, গুঁড়া দুধ দিয়ে ভালোই লাগে। তো আধা ঘন্টার পর আমি আমাদের রোলটা বের করে নিয়েছি। এটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি যে ক্রিমটা বানিয়ে নিলাম সেই ক্রিমটা এখন দিয়ে নিচ্ছি। আমি একটু বেশি ক্রিম দিয়ে নিচ্ছি, আমার কাছে আসলে বেশি ক্রিম দিয়েই ভালো লাগে খেতে। ও আরেকটা কথা ভুলেই গিয়েছিলাম, যারা আমার চ্যানেলটা কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েই পাশে থাকবেন এমন মজার মজার সহজ সহজ রেসিপি পেতে। তো ক্রিমটা দেওয়ার পর আমি এটা রোল করে নিয়েছি। তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আধা ঘন্টার মতো আমি রেখে দিয়েছি। আধা ঘন্টায় দেখবেন এটা সুন্দর সেট হয়ে যাবে। তারপর আর কি এটাকে কেটে কুটে এখন খাওয়ার মিনিট, বাট খেতে লাগবে 2 মিনিট। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ 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 সবাই লাইক কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না। এছাড়া আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথেও কিন্তু শেয়ার করতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।